পারমাণবিক ইস্যু নিয়ে গত ১৩ জুন ইরানে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা হামলায় টানা ১২ দিন ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্রের ঢেউ চালায় আয়াতুল্লাহ আলী বাহিনী। এই সংঘাতে ইসরায়েলের সরাসরি ক্ষতি হয়েছে $৩,০০০ মিলিয়ন। তবে এই যুদ্ধ শেষ হওয়ার ৩ মাস পর এবার ফাঁস হলো ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ। যুক্তরাষ্ট্রের সেই ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরান ইসরায়েল যুদ্ধ ৩ মাস আগে শেষ হলেও এই সংঘাতে ক্ষয়ক্ষতি নিয়ে এখনো চলছে আলোচনা। টানা ১২ দিনের এই যুদ্ধ শেষে আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি পেজেশকিয়ানের সরকার। তবে ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ক্ষতি হয়েছে প্রায় $৩,০০০ মিলিয়ন। এই যুদ্ধ নিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, টানা ১২ দিনের এই যুদ্ধে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছিল, যার ফলে ইসরায়েলি অবকাঠামোর যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। যুদ্ধ শেষ হওয়ার পরই ইসরায়েলে আয়কর কর্তৃপক্ষ জানিয়েছে ৬০টি শহরের বাসিন্দারা বাড়িঘর হারিয়েছেন। আয়কর কর্তৃপক্ষের ক্ষতিপূরণ ফান্ড সেন্টারগুলো এই পর্যন্ত ৪১,৬৫১টি ক্ষতিপূরণের আবেদন পেয়েছে। এর মধ্যে বাড়িঘর ভেঙে যাওয়ায় ৩২,৯৭৫টি আবেদন পড়েছে। এছাড়া যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ায় আবেদন পড়েছে ৪,১১৯টি এবং যন্ত্রপাতি অন্যান্য ক্ষতির জন্য আবেদন পড়েছে ৪,৪৫৬টি। তবে ধারণা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যা আরও অনেক বেশি। তবে যুদ্ধ শেষ হওয়ার ৩ মাস পর এবার ফাঁস হয়েছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ। এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ওয়ার। মার্কিন এই প্রতিরক্ষা দপ্তরটি জানায়, ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের $৫০ কোটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায়, সদ্য প্রকাশিত পেন্টাগনের বাজেট নথিতে দেখা যায়, গত জুন মাসে ইরানের সঙ্গে যুদ্ধের ১২ দিনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে মোট প্রায় $৫০ কোটি মূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলকে সমর্থন দিতে ব্যবহার করা হয়েছিল। ওই সময় ইরানের আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্র ১০০ থেকে ১৫০টি থার্ড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। নথিতে আরও বলা হয়েছে, যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েল $৪৯৮.২৬ মিলিয়ন জরুরি তহবিল চেয়েছে যুক্তরাষ্ট্রের কাছে, যা দিয়ে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিস্থাপন করা হবে। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিস্থাপনের জন্য আরও বাজেট বরাদ্দ করতে হলে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।